হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। এই ব্লগটা অনেক দিন জুড়ে মানে সব মিক্স করা, ঠিক আছে? প্রায় 2-3 দিন 4 দিন ধরে একটা ভিডিও করা, তো মিক্স করা ছিল, সেজন্য শরীরটা খারাপ ছিল, সেজন্য ভিডিও করতে পারিনি। তো অল্প 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 করে করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে ছিল জন্মাষ্টমী। তো রান্না করব, আমরা যে গ্যাসে রান্না করে ধরো খাই, সেই গ্যাসে তো আর ঠাকুরের জন্য ভোগ তৈরি করা যায় না। তো সেই জন্য ওকে বললাম একটা গ্যাসে নিয়ে আসতে। তো বললাম এরকমই একটা নিয়ে এসো। তো এই দেখো গ্যাসটা এইটা নিয়ে এসেছিলো, আর গ্যাসের সঙ্গে এগুলো দিয়েছে, ঠিক আছে? তো ওই গ্যাসটা না পাল্টে দিয়েছিল, কারণ ওটা মানে উনানটা কী বলতো বসালে নড়ছে পুরো, তো আবার গিয়ে পাল্টে আবার নতুন এনেছিল। তারপর দেখো এখানে সকালে থালা বাসনগুলো ঠাকুরের ধুয়ে রেখেছি। এগুলো রং এনেছে গোপালকে রং করার জন্য, ঠিক আছে? 2টো নারকেল এনেছিল, তো তালের বড়া করবো সেই জন্য। আর কিছুটা ফল এনেছে, যেরকম আপেল, ঠিক আছে? তারপরে মৌসুমি লেবু, বেদানা, এগুলো শসা তোমায় দেখিয়ে দিলাম। ওখানে দেখো বাতাবি লেবু আছে, আর আছে নারকেল। আর এখানে দেখো একটা একটা করে যেগুলো তৈরি করতে, এটা হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার এনেছিলাম কেক তৈরি করব, সেটা তৈরি করা হয়নি। এখানে সুজি আছে, ঠিক আছে? তারপরে লবণ আছে, তার ঘি, মধু, ঠিক আছে, চিনি, এগুলো হচ্ছে এনেছে। আর এখানে দেখো আমি এই 12:30টার দিকে বানাতে বসে গিয়েছিলাম। তো এখানে ময়দাটা মেখে রেখেছি, আর তালের বড়া করব সেই জন্য দেখো তাল গুলে এর মধ্যে সুজি, ময়দা, চিনি, নারকেল এগুলো দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর এটা দিয়ে করব মালপোয়া, সেই জন্য দুধের মধ্যে ময়দা, সুজি, চিনি দিয়ে দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি, ঠিক আছে? এখানে দেখো পায়েস তৈরি করা হয়ে গেছে, তোমার দাদাভাই এটা নামিয়েছে। তো পায়েসের মধ্যে কাজু কিশমিশ হচ্ছে দিয়েছি, ঠিক আছে? গোবিন্দভোগের চাল দিয়ে করেছি। পায়েসটা করে ঠাকুরের জন্য আলাদা করে দেখো রেখে দিয়েছি, পরে নামালে কীরকম হতো সেই জন্য। আর এখানে দেখো সব কমপ্লিট করে এখানে একটু বসেছি, বলছি পুরো ঘেমে গেছি, ঠিক আছে? আর ওই শাড়িটা পরবো সেই জন্য তোমাদের হচ্ছে দেখিয়ে দিলাম। এই যে বিছানার যে কভারগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই হচ্ছে তখন ভাসছিল মালপোয়া। আমি 2টো ভেজেছি, তারপরে বললো কি তুমি সরো আমি ভেজে দিচ্ছি। আর বিছানা কভার, বালিশের কভার এগুলো সব পাল্টে দিয়েছি, ঠিক আছে? রাত্রেবেলা দেখো শাড়ি পরেছিলাম, সব কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করেছি বলতে মালপোয়া, তারপরে তোমার হচ্ছে তালের বড়া, এগুলো তোমাদের দাদাভাই ভেজেছে, লুচিটা আমি করেছি। আর এখানে দেখো পুজো দিয়ে এখানে বসে আছি। দুঃখজনকভাবে না আমি মানে পুজো দিয়েছি, তোমার দাদাভাই একটু ভিডিও করেনি জানো। পরে ভিডিও করব, তো পরে আর আমার আর মনে নেই, সেজন্য ভিডিও করতে পারিনি। কি প্রসাদ দিয়েছি তোমাদের দেখো দেখিয়ে দিলাম একটা একটা করে। তো এগুলো বানিয়েছিলাম, সেগুলো দেখো দিয়ে দিয়েছি। এখানে ফল প্রসাদ আছে যেটা দিয়েছিলাম। এটা পরের দিন সকালে দেখো আকাশটা পুরো এরকম। তো আগের দিনের কথা বলে দিই আগে। তো আগের দিন এগুলো নামিয়ে তারপরে আমি হচ্ছে কিছুটা খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে? লুচি তোমার দাদাভাই পরে আবার গিয়ে দিয়ে এসেছিলো, কারণ রাত 12টার পরে ধরো ভোগ দিতে হয়, তো সেই জন্য রাত 12টার পর ভোগ দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে তারপরে এসে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ শরীরের এনার্জি ছিল না, ভিডিও করিনি। যাই হোক এটা সকালবেলাতে আকাশ দেখলে কীরকম। তো যাই হোক কী কী রান্না করেছি তোমাদের দেখো দেখিয়ে দিলাম, ঠিক আছে? সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর ভেন্ডি ভাজবো, তো সেটা তোমায় দেখিয়ে দিলাম। তোমার দাদাভাই দেখো বেরিয়ে গেল। এটা সন্ধ্যার সময় মুড়ি মাখিয়েছি, মুড়ি মাখালাম, আমি মা হচ্ছে খেয়েছি। এটা পরের দিন সকালবেলাতে এর মধ্যে হচ্ছে শস্য, লঙ্কা, আদা, জিরা, টমেটো, এটা হচ্ছে পেস্ট করে রেখেছি। ভাত অন্যদিকে হচ্ছে। এখানে দেখো চাল কুমড়ো মা কেটে দিয়েছে, সেটা চাল কুমড়ো করবো, ভাত নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো এটা না তার পরের দিন জানো, তারপরের দিন মানে তার জন্মাষ্টমীর পরের দিন আমি নিরামিষ খেয়েছিলাম, এটা তার পরের দিন এটা রান্না করেছি। তোমার হচ্ছে চাল কুমড়ো করেছি ডাল দিয়ে, আর ছোটো মাছগুলো করেছি, ঠিক আছে? ছোটো মাছগুলো করেছি পুরো, যে মশলাগুলো বললাম সেই মশলাগুলো তেলের মধ্যে কালো জিরা সম্বার দিয়ে মশলাগুলো দিয়ে তারপরে জল দিয়ে তারপরে করেছি রান্না, ঠিক আছে? এদিকে দেখো দেখালাম আকাশটা পুরো মেঘলা, আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো?
মানে মেঘলা বলতে বলতেই মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। সকালে সবটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে না ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি একটু আগে, দিয়ে খেলাম, খেয়ে দেখি মানে বাইরে অধীরে বৃষ্টি পড়ছে। রেডি হয়ে গেছি, চুল বেঁধে নিয়েছি, সিঁদুর করে নিয়েছি। মা দেখছি দিদি নাম্বার 1, তুমি জানি না কোথাও শুনতে পাচ্ছ নাকি, না শুনতে পারে পরে সাউন্ড দিয়ে দেবো। চলে যাবো ভাই। তো সকালে বেরিয়ে গিয়েছিল, ও রাত্রে একটু লেটই হবে, 9টা 9:30 বেজে যাবে অবশ্য। তো তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই দেখছি, বেশ ভালো লাগছে। এখানে দেখো উচ্ছে ভেজে নিচ্ছি, ঠিক আছে, উচ্ছে ভাজছে এখানে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, তো উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করবো, ঠিক আছে। এখানে দেখো আলু একটু কেটে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি। আর তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, কালো জিরা, লবণ, হলুদ আর হচ্ছে বেসন দিয়ে এটা মাখাবো, করবো হচ্ছে বড়া, ঠিক আছে। আর এখানে দেখো ধুন্দুলটা করে রেখেছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম, তো লাস্টে ধনেপাতা আর চিনি দিয়েছি, ব্যাস, ঠিক আছে। ভাত হয়ে গেছে। আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এই তরকারিতে দেবো আর এটা ভাজবো। সকালবেলা বাসি কাজ ছেড়ে স্নান করে নিয়েছি, স্নান করে ভাবলাম যে পুজো দেবো, তোমার দাদাভাই বলবে যে দিতে হবে না, আমি দেবো, তো সেজন্য পুজো দিতে গেল আজকে বৃহস্পতিবার, ঠিক আছে। ভিডিওটা কন্টিনিউ হয়েই যাচ্ছে, তো জানি না কতবার হয়েছে, আজকে ভিডিওটা শেষ করে দেবো। তো যাই হোক, মা গেল নিচে উলু দিতে, ঠিক আছে। আমি দিকে রান্না করছি, কী কী রান্না করছি একদম আমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাইরে আজকে মেঘলা মেঘলা এরকম আর কি। তো চলো সব রান্নাটা করে নিই, তোমার দাদাটাও বেরোবে, খেয়ে বেরোবে, তো চলো রান্নাটা করে নিই আগে। তারপরের দিনে তো এখানে দেখো বড়া ভেজে নিচ্ছি, লাল লাল করে। বড়াগুলো না হেভি টেস্ট হয়েছিল খেতে, জানো, যা যা বললাম না তাই তাই দিয়েছি। এখানে দেখো তরকারিটা হয়ে গেছে, উচ্ছে আলুর তরকারি, ঠিক আছে। আলু মা বেশি কেটে দিয়েছে সেই জন্য এরকম। তো যাই হোক, দেখো ধুন্দুলটা রান্না করে নিয়েছি, আগে তোমাদের মনে হয় দেখিয়ে দিয়েছি। তোমার দাদাভাই টিফিন বাটিতে দেখো ভাত দিয়ে দিয়েছি, এর মধ্যে যাবে যেগুলো রান্না করেছি সব, ঠিক আছে। বাটিতেও যাবে উচ্ছের তরকারি। আর বাইরের পরিবেশটা দেখেছো, পুরো মেঘলা মেঘলা। তো যাক, বৃষ্টি, তোমাদের বললাম বৃষ্টি হবে মনে হয়, কিন্তু বৃষ্টির নামও নেই, আকাশ পুরো মেঘলা, ঠিক আছে। মাকে ফোন করেছিলাম, তো মা বললো ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে, মানে এদিকের মেঘগুলো ওইদিকে চলে যাচ্ছে, দিয়ে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এদিকে তো বৃষ্টি নেই, ঠিক আছে। তো যাই হোক, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই খেয়ে বেরিয়েও গেছে। আর মার সঙ্গে এতক্ষণ একটু কথা বললাম, এখন একটুখানি ঘুমাবো, তাই ভাবছি ভিডিওটা কন্টিনিউ চলছে, জানো, 4 দিন হয়ে গেল বলে, জন্মাষ্টমী থেকে ভিডিওটা শুরু করেছি, তারপর থেকে চলছি। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে। তাই আর কি ভেবেছি আমি যে আজকে ভিডিওটা শেষ করে দেবো, কদিন চালাবো বলে একটা ভিডিও, আর চ্যানেলে ভিডিও যাচ্ছে না, ঠিক আছে। তো মানে আজকে থেকে কন্টিনিউ ভিডিও মানে করার ইচ্ছে আছে। এখন জন্মাষ্টমী ছিল, একটু উপোস করেছিলাম, তো সেই জন্য শরীরটা ভালো ছিল না বলে আমি করতেও পারিনি। তো যাই হোক, একটু শুয়ে নিই, তারপরে কথা বলছি তোমার সঙ্গে পরে আবার। আমি এখানে বসে বসে বাইরের দেখো বৃষ্টি হচ্ছে, তাই দেখছি। সারাদিন পর এখন 5টা বাজে বিকেল, এখনও বৃষ্টি, দেখেছো কেমন বৃষ্টি পড়ে। এখানে হচ্ছে কারেন্ট নেই, বাইরে পড়ছে বৃষ্টি, ঘর থেকে তো শুধু অন্ধকার, তো কী করবো। তো ভাবলাম বসে বসে হাতে নেল পলিশ করবো। তো দেখো হাতে পরে নিয়েছি, দেখাচ্ছি তোমাকে, এই দেখো পরে নিয়েছি হাতে, পায়েও পরে নিয়েছি। এই হাতে পরিনি, এই হাতটা শুকালে তবে এই হাতে দিয়ে পরি। আর খেয়ে নিলাম, পেয়ারা খেয়েছি, এখন লাড্ডু খেয়েছি, দিয়ে এখন বসে আছি। এখন প্রায় বাজে 5:30। যখন বললাম না 5টা বাজে, তখন বৃষ্টি শুরু হয়েছে। আর 5:30 বাজে এখনও বৃষ্টি, মানে আবহাওয়া বৃষ্টি হচ্ছে। এদিকে কারেন্ট হয়ে যাবে, পুরো চার্জ হয়ে যায়, পুরো ওই 14% চার্জ হয়েছে ফোনে আমার। ভাবলাম 14% শেয়ার করে নিই, ঠিক আছে। 6টা বাজলে সন্ধ্যা দিতে যাবো, তারপর দেখি সন্ধ্যার সময় কী খাই, ঠিক আছে। আর তোমাদের ইয়েটা পুরো অন্ধকার লাগছে, বুঝতে পারছি, কারণ কারেন্ট নেই, কী করবো বলো। এখানে দেখো ডিম সিদ্ধ করছি, ঠিক আছে। আর দেখো এখানে ডিম সিদ্ধ, এখানে ভাত জোগাড় করে রেখেছি, আর এখানে দুপুরে তরকারি রয়েছে। তো যাই হোক, 4-5 দিন ধরে ভিডিও চলছে, ঠিক আছে। একটা ভিডিও 4-5 দিন ধরে আমি করছি, তো চলছে। তো যাই হোক, রাতে খাবার খেয়ে নিয়েছি,
খেয়ে এখন হচ্ছে সুবোধ রাতে খেলাম, ভাত খেয়েছি আর ভাজা করেছিলাম, ঠিক আছে, আর তরকারি ছিল সেটাই হচ্ছে খেয়ে নিয়েছি। তো তাই তো চলো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে, তোমাদের চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।